আমরা আজকে আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বা এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব সেই সব বিষয়ে আমি আজকে বলবো। এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো প্রথমে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বা এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে সে বিষয়ে জানব। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা বক্তা তার মনের আবেগ, দুঃখ, হতাশা, আনন্দ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা বলার দরকার নেই, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা মনের আবেগ, দুঃখ, হতাশা, আনন্দ ইত্যাদি প্রকাশ করব তাকে আমরা কি বলবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এটাকে যদি আমি ইংলিশে বলি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি sentence is a sentence which expresses feelings of mind, sadness, pleasure, etc. is called exclamatory. Okay, exclamatory সেন্টেন্স। তাহলে আমরা যখন মনের আবেগ, দুঃখ, হতাশা, আনন্দ ইত্যাদি প্রকাশ করব তখন কি বলবো, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্যাটার্নে বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারে প্রকাশ করব। তাহলে এই ডেফিনিশনটা পড়লাম এরকম যে যে বাক্য দ্বারা মনের আবেগ, দুঃখ, হতাশা ইত্যাদি প্রকাশ করব তাকে আমরা কি বলবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। ইংলিশে যদি বলি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইজ এ সেন্টেন্স which express feelings of mind, pleasure, sadness, etc. Is called exclamatory sentence. Okay, so তাহলে আমরা ডেফিনেশন শিখলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। তো এখন শিখব যে আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স এর গঠন, স্ট্রাকচার। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স কয়েকভাবে গঠিত হতে পারে। কয়েকভাবে বলতে আমি লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও। এক্সক্লেমেটরি সেন্টেন্স is formed into
এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে 1 2 3 5 5 ওয়েস। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা 5 ভাবে গঠিত হতে পারে। আমরা 5 ভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা মনের এই যে আবেগ, দুঃখ, হতাশা, এগুলো আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি? 5 ভাবে। সেই 5টা স্ট্রাকচার আমি তুলে দিব। 1 নাম্বার স্ট্রাকচার হচ্ছে এক্সক্লেমেশন ওয়ার্ড, এক্সক্লেমেটরি ওয়ার্ড। ফার্স্টে এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে এক্সক্লেমেশন মার্ক প্লাস সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, ওকে, দিয়ে ফুল স্টপ। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রথম কথা হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড। এক্সক্লেমেটরি ওয়ার্ড কোনগুলো? যেমন হচ্ছে আমরা আনন্দ যখন প্রকাশ করব তখন আমরা হুররা ব্যবহার করব। হুররা হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড। আমরা যখন দুঃখ প্রকাশ করব তখন অ্যালাস ব্যবহার করব। এই অ্যালাসটা হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড। তারপর আমরা যখন ঘৃণা প্রকাশ করব তখন ফি ব্যবহার করব। এটা হচ্ছে ঘৃণা প্রকাশ অর্থে ব্যবহৃত হবে। তারপর আমরা যখন দুঃখ আনন্দ প্রকাশ করব তখন তো হুররা, দুঃখ অ্যালাস, ঘৃণা ফি। এবং আরও যে যখন আমরা সাহস মানে অনেক সাহস প্রকাশ করব তখন ব্যাবো। তো এইরকম কিছু এক্সক্লেমেটরি ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো কি করব বাক্যের শুরুতে ব্যবহার করে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিব। তো প্রথমে আমরা হুররা দিয়ে একটা বাক্য, আমরা আনন্দ প্রকাশ যখন করব তখন হুররা ব্যবহার করব। এই হুররা দিয়ে একটা বাক্য আমি যদি লিখি, যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি দেখি স্ট্রাকচারের সাথে মিলাই যে এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি ওয়ার্ড ফার্স্ট অফ অল। সো এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়েছি এখানে, তারপর লিখেছি সাবজেক্ট, এখানে সাবজেক্ট লিখেছি, এটুকু হচ্ছে ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি ভার্ব, তারপর এটা হচ্ছে এক্সটেনশন এবং লাস্টে ফুল স্টপ। তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি আরও একটা লিখি যেটা সব পপুলার একটা সেন্টেন্স আমাদের মেডিকেল সেকশনে, যেটা সাধারণত বলে থাকে অ্যালাস হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই। তাহলে এটাও যদি আমি মিলাতে যাই এক্সক্লেমেটরি ওয়ার্ড, সাবজেক্ট, ভার্ব এবং যে এক্সটেনশন, সো এরকম করে তারপর কি ফি দিয়ে যদি বাক্য তৈরি করি তাহলে হবে হচ্ছে আমি একটা সেন্টেন্স মুছে দিচ্ছি, যে ফি দিয়ে বাক্য তৈরি করলে ফি ইউ আর এ লায়ার। তাহলে কি এটা দ্বারা আমি ঘৃণা প্রকাশ করছি। যে তাহলে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আমি কয়েকটা দিয়ে উদাহরণ দিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে মনের আনন্দ যখন প্রকাশ করব তখন এই এক্সক্লেমেটরি ওয়ার্ড ব্যবহার করে হুররা উই হ্যাভ ওন দ্য গেম, যখন দুঃখ প্রকাশ করব অ্যালাস হি ইজ নো মোর, তারপর যখন ঘৃণা প্রকাশ করব তখন ফি ইউ আর এ লায়ার ব্যবহার করব, এবং যখন সাহস ব্র্যাভো, কোনো সাহসিকতা, ব্র্যাভো ইউ হ্যাভ ডান দিস, মানে অনেক সাহসের কাজ যে তুমি এটা করেছো, এই যে মনের যে আবেগটা সেই আবেগটা প্রকাশ করব। সো এটার সবচাইতে সহজ আরেকটা আছে, আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ে থাকি তাহলে এটার স্ট্রাকচারটা মনে রাখার জন্য খুবই সহজ একটা যে প্রথমে হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে এক্সক্লেমেশন মার্ক দিয়ে এখানে আমি কি করব অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব, অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে
আমরা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি এক্সক্লেমেটরি ওয়ার্ড ব্যবহার করি এবং তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সটা উল্লেখ করে দেই, তাহলে কি হয়ে যাবে, ওইটা দ্বারা আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি সুখের হয় তাহলে অবশ্যই হুররা ব্যবহার করব, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা দুঃখের হয় তাহলে তার আগে যদি আমরা এলাস ব্যবহার করি, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি সাহসিকতার হয় তাহলে ব্যাভু ব্যবহার করতে পারি, এবং ঘৃণা হলে ফিফি ব্যবহার করতে পারি, এবং দিয়ে এক্সক্লেমেটরি ওয়ার্ড এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিলেই আমাদের কি হয়ে যাবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে, তখন ওইটা আর অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে না। এইটা ছিল হচ্ছে 1 নাম্বার প্যাটার্ন বা 1 নাম্বার স্ট্রাকচার। এখন আমরা ব্যবহার করব বা আমরা বলবো 2 নাম্বার, যে এটা হচ্ছে 2 নাম্বার কি, প্রথমে WH ওয়ার্ড। WH ওয়ার্ড, আসলে WH ওয়ার্ড না লিখে আমরা WH ওয়ার্ড দুইটা হবে, একটা হচ্ছে হট অথবা হাউ, দিয়ে এখানে অ্যাডজেক্টিভ, আর যদি নাউন থাকে তাহলে অবশ্যই নাউন, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দিয়ে এই লাস্টে কি করব আমরা, এক্সক্লেমেশন মার্ক দিব। যেমন আমি হটে যদি একটা দেখাই তাহলে হচ্ছে হটে বিউটিফুল বার্ড ইট ইজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রথমে হট দিয়েছি, তারপরে কি এই অ্যাডজেক্টিভ দিয়েছি, নাউন দিয়েছি, সাবজেক্ট দিয়েছি এবং ভার্ব দিয়ে লাস্ট এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করেছি। সো এই সেন্স থেকে আমরা এটা হচ্ছে কি বলবো, যে এক্সক্লেমেটরি, হট এ বিউটিফুল বার্ড ইট ইজ, মানে কি সুন্দর পাখি। এই যে এখানে একটা মনের একটা আবেগ আমি দেখাচ্ছি যে কি সুন্দর পাখি, যে ইতিপূর্বে আমি দেখিনি বা অন্যান্য পাখির থেকে অনেক সুন্দর একটা পাখি। তো হট দিয়ে যখন ব্যবহার করব তখন এর প্যাটার্নটা এরকম হবে। আবার যখন হাউ দিয়ে ব্যবহার করব, যে হাউ দিয়ে ব্যবহার করলে কি হচ্ছে, হাউ ওয়ান্ডারফুল, হাউ ওয়ান্ডারফুল, হাউ ওয়ান্ডারফুল বার্ড ইট ইজ, হাউ ওয়ান্ডারফুল বার্ড ইট ইজ, যে একটা বিস্ময়সূচক পাখি, এটা যে কি বিস্ময়সূচক একটা পাখি যে ইতিপূর্বে আমি দেখিনি, এটাকে কি আমি আবেগ দ্বারা প্রকাশ করছি বা মনের একটা যে না দেখা বা অপূর্ব যেটা জিনিসটা যে ইতিপূর্বে আমি দেখিনি এরকম বিষয়, যে হাউ ওয়ান্ডারফুল বার্ড ইট ইজ। তাহলে এটা থেকে WH ওয়ার্ড, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন, সাবজেক্ট প্লাস ভার্ব। তবে এখানে এই স্ট্রাকচারটায় যে এখানে নাউনটা না থাকলেও এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। যেমন হচ্ছে এখানে যদি বলি হট এ বিউটিফুল, সরি এটা না দিয়ে যদি এটা দেই যে হাউ ওয়ান্ডারফুল, হাউ ওয়ান্ডারফুল দ্য বার্ড ইজ, দ্য বার্ড ইজ, তাহলে কি হলো, যে এখানে WH ওয়ার্ড হাউ আছে, ওয়ান্ডারফুল এর অ্যাডজেক্টিভ আছে, তারপর কি এটা হচ্ছে তখন কি হয়ে যাবে, সাবজেক্ট, তারপর এটা ভার্ব হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে ওয়ান্ডারফুলটা তখন হবে হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা এই বি ভার্বকে কমপ্লিট করতে আসবে। তার জন্য এটার কি, এটার পরে কোনো নাউন থাকবে না, এটার পরে নাউন থাকলেও সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে এবং এটা নাউন না থাকলেও সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা নাউন থাকলেও এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে এক প্রকার, মানে দ্বিতীয় প্রকারটা গেল। আমরা তৃতীয় প্রকারটা লিখব হচ্ছে ইফ দিয়ে। এর স্ট্রাকচারটা হচ্ছে 3 নাম্বার, এটা ইফ দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করা যেতে পারে। যেমন ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, তখন এই যে এক্সক্লেমেশন একটা মার্ক বসবে। তাহলে এটার যদি স্ট্রাকচার লিখি যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব বসলে অবশ্যই ওয়ার বসবে। আমি এখানে ভার্ব লিখছি এক্সটেনশন, ওকে, দিয়ে এক্সক্লেমেশন মার্ক। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইফের পরে যদি এখানে বি ভার্ব হয় তাহলে অবশ্যই এখানে ওয়ার ব্যবহার করতে হবে। ওকে, যে ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, এই যে আমার মনের একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষামূলক বাক্যগুলোকে আমরা কি করব, এই প্যাটার্নে লিখব।
তারপর এখানে আমি আরেকটা স্ট্রাকচার দেখাচ্ছি 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে যে হ্যাভ ভার্ব দিয়ে যদি কোনো বাক্য থাকে, যেমন হ্যাড, যে এখানে হ্যাড দিয়েও আমরা মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারি। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস এক্সক্লামেশন মার্ক। এইভাবেও আমরা কি করতে পারি যে এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আমি যদি বলি যে হ্যাড আই এ ওয়ান্ডারফুল পেন, যদি আমার যদি একটা বিস্ময়কর একটা কলম থাকতো, যেমন হ্যাড আই এ ওয়ান্ডারফুল পেন বা হ্যাড আই এ পেন, আমার যদি কি হ্যাড আই এ বার্ড, আমার যদি একটা পাখি থাকতো। তো এই যে নিজের অধীনে কোনো কিছু থাকা আমার নেই এখন, তো এরকম যদি আমার যদি এগুলা থাকতো তাহলে আমি এগুলা দিয়ে এইগুলা করতাম। এই যে শর্তমূলক, এগুলো আসলে সাধারণত আমরা ট্যাগে এগুলো কন্ডিশনাল সেন্টেন্স, এগুলা সেই কন্ডিশনাল সেন্টেন্সে যদি আমরা কন্ডিশনাল পরের পার্টটা না তুলে কি করে এক্সক্লামেশন মার্ক দিয়ে যদি এখানেই শেষ করে দেই, তাহলে কি হবে, এগুলাও হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। ওকে, তারপর লাস্ট ফাইনালি আর একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে 5, সেটা হচ্ছে উড দ্যাট দিয়েও উড দ্যাট সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, এখানে এক্সক্লামেশন মার্ক। যেমন এখানে আমি বললাম যে উড দ্যাট I had a bird দিয়ে এক্সক্লামেশন মার্ক। এটাতেও এই উড দ্যাটটাও যদি অর্থে প্রকাশ করবে যে উড দ্যাট আই হ্যাড এ বার্ড, যদি আমার একটা পাখি থাকতো। তারপরে এরকম বলতে পারি যে উড দ্যাট আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, সো আই উইল হেল্প দ্য পোর। সো এই যে উড দ্যাট দিয়েও কি হতে পারে, এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে। এই ছিল হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের 5টা গঠন, যে আমরা 5 ভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স লিখতে পারি। সো তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে শিখলাম হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা মনের আবেগ, দুঃখ, আকাঙ্ক্ষা, হতাশা এগুলা প্রকাশ করবে তাকে আমরা কি করব, এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। সো ইন ইংলিশ এক্সক্লামেটরি সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস স্যাডনেস, ফিলিংস, প্লেজার, ব্রাভো, ফিগ etc is called exclamatory sentence. Okay, the structure exclamatory sentence is formed into 5 ways. First one with the exclamatory word, second one WH word, finally third one is started with if, second one fourth one had, and fifth one will be started with would that. ওকে, তো এই ছিল হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের প্যাটার্ন। এবং আমরা যখন মনের ভাব প্রকাশ করব, মানে মনের ভাব বলতে আমরা বোঝাচ্ছি যেটা আবেগ, দুঃখ, হতাশা, সেটাকে আমরা কি করব, এক্সক্লামেটরি সেন্টেন্স যখন ব্যবহার করব তখন অবশ্যই যে প্যাটার্নটা আমি আজকে দেখালাম এই প্যাটার্নে আমরা কি করব, এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। এবং আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স যখন আসবে তখন এইগুলা দেখলে আমরা অবশ্যই কি করব, এই এক্সক্লামেটরি সেন্টেন্সের ওইটাতে সাইন দিয়ে যাবো, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আরেকটা কথা বিষয় হচ্ছে যে এই এক্সক্লামেটরি সেন্টেন্সে যখন WH ওয়ার্ড হোয়াট এবং হাউ ব্যবহৃত হবে তখন এর অর্থ ক দিয়ে দিবে না। যে হোয়াট এ বিউটিফুল বার্ড, কি সুন্দর পাখি, এই কি সুন্দর পাখি ইজ নট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন দিস সেন্টেন্স ইট ইজ ইউজড অ্যাজ এক্সক্লামেটরি ওয়ার্ড। ওকে, সো এই ছিল হচ্ছে আজকে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্লাস। আমাদের পরবর্তী ক্লাস আলোচিত হবে হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স ইজ 3 ক্লাসেস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো দেখার আমন্ত্রণ রইল অবশ্যই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।